আজ আমি আপনাদের দেখাবো তেঁতুলিয়ার সৌন্দর্য আর আমাদের ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা। তো এখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখানে আমরা হাজার চেষ্টার পরও আমাদেরকে ঢুকতে দেয়নি। এদিকে আসো, এই মামা। তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে নেমেই রিকশায় ঘুরে দেখার মতো পাবেন এলাকার পর্যটন স্থানগুলো। প্রথমে গেলাম ডাকবাংলো, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখা যায়। নভেম্বরের শুরু ও শেষের দিকে এখানে পর্যটকদের ভিড় হয়, কিন্তু আমরা অফ সিজনে যাওয়ায় তা দেখতে পাইনি। এরপর একটু সামনেই পাবেন আই লাভ তেঁতুলিয়া সাইনটি, যার পাশেই রয়েছে সুন্দর রাবার বাগান, দ্য নেপালি কাঠমান্ডু, ইন্ডিয়ান ব্যাম্বু বাস আর চারদিকে বিস্তীর্ণ চা বাগান। এরপর শিলিগুড়ি ব্রিজ দেখে আমরা রওনা দিলাম আমাদের ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এদিকে ডাহুক ট্রি রিসোর্ট, যেখানে আমরা হাজার চেষ্টার পরও আমাদেরকে ঢুকতে দেয়নি। এত করে কইছে আমরা কইছে কুত্তার সাথে থাকলে হইলে দেও, তাও দেয় নাই। আর এখানে আমরা ক্যাম্পিং করবো আজকে। এই পাশে না আদান হিসেবে আমাদের কোনো জায়গা নেই। হিন্দু সবগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে নেও রে। আখা তো বিসমিল্লাহ। খোয়ারে মনে আছে না। খাসুন যা। কি হল রে? আয় ভারতে দিছে। আরে ও গোড়া বাংলাদেশে একটা পাওয়া যায়। আল্লাহ কবুল করবে। আল্লাহ জানি না আমার কি কষ্ট করনো আজকে। মা তুই ভাবছিস সেটা অবস্থাতে আমরা খাবো হাজার। এ ভাই ওই পিছে খা, ওই পিছে খা। আমরা সে তেঁতুলিয়া এটা একটু পরে গাড়ি ছয় এটা ভুলে গেছি। ইফতারের পর আমরা রান্নার কাজ শুরু করি। আজকে আমরা রান্না করতেছি মুরগির মাংস আলু দিয়ে। একটু এদিক দেখাও, এইদিকে রান্না হচ্ছে। অনেক সুন্দর স্মেল আসতেছে, আশা করি অনেক সুন্দর মানে টেস্টি হবে। এখন বাজে রাত 2টা, আর আমরা ইট দিয়ে বারবিকিউ করার জন্য চুলা বা চুল্লি প্রস্তুত করতেছি। আমাদের এখানে বারবিকিউ শীট রয়েছে, আমরা এটার মধ্যে হচ্ছে এটা করব, মাংসটাকে পুরবো। আমার বন্ধু রাকিব সে করতেছে, দেখা যাক কতটুকু কি হয়। এটা সম্ভবত একটু উঁচু হয়েছে মামা। এই যে শিয়াল, এখানে শিয়াল আসছে আর এখানে আমরা বারবিকিউ করতেছি। ওই যে এদিকে আসো, এই মামা এদিকে আসো। শুভ, এই যে দেখ লাইট পর্যন্ত দেখো কাছে দেখ। না না ধরিস না। ওই যে 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 সকাল হতেই আমরা সবকিছু গুছিয়ে ডাহুক টি রিসোর্টে প্রবেশ করি এবং তার সুন্দর পরিবেশ উপভোগ করতে শুরু করি। আমরা এখন আছি ডাহুক টি রিসোর্টে। আসুন আপনাদেরকে হচ্ছে এই রিসোর্টটা একটু ঘুরে দেখাই, এখানে কি কি রয়েছে। আপনারা যদি আসতে চান, মেইনলি হচ্ছে আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। অবশ্যই হচ্ছে আপনাদেরকে শীতের মধ্যে আসতে হবে, বিকজ তাদের সিজন যেটা আছে এই রিসোর্টের যেটা নিয়ম সেটা হচ্ছে হয়তো বা পরবর্তীতে মানে শীতের সিজন ছাড়া অন্য কোনো সিজনে তারা সেভাবে ভাড়া দেয় না, বা হচ্ছে এই রিসোর্ট সম্পূর্ণভাবে বন্ধ থাকে। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি এখানে চিন্তা করেন আপনি শীতের শুরুর দিকে আসবেন, সো ডেফিনেটলি এখান থেকে হচ্ছে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, যে পাহাড়টা রয়েছে। এটা কিন্তু হচ্ছে আপনার অক্টোবরের শেষের দিকে মেবি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আসুন আমি একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া আছে চায়ের কাপের আদলে একটা চেয়ার, আর যেখানে বসে এক কাপ চা খাওয়াটা হয়তো বা আপনার ক্ষেত্রে অনেক মানে শান্তিদায়ক হবে, স্বস্তিদায়ক হবে। আসলে আমরা যারা শহরে কোলাহলে থাকে অভ্যস্ত, বা যারা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র মানে এই বাস ট্রাক বা যান্ত্রিক জীবন লিড করতে করতে আমরা অনেক হতাশ হয়ে পড়েছি, তাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা হতে পারে এরকম একটা রিসোর্ট। এখন আমরা যাচ্ছি বাংলাবান্ধা 0 পয়েন্ট, যেখানে রয়েছে ভারত ও বাংলাদেশের শেষ সীমান্ত পারাপারের দৃশ্য।
আপনি যেভাবে আসছেন না, আপনি একটু গেলে আপনি মনে আঘাত চলে আসবে। বাংলা বান্দা দেখার পর আমরা আমাদের জার্নি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।